প্রথমে আলোচনা করব বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা চাই বাইরা। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার পাশাপাশি টিকিটের মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাইরার সমন্বিত সমন্বয় পরিষদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বাইরার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, দিন দিন প্রতিটি দেশে যেতে টিকার সনদ বাধ্যতামূলক হচ্ছে। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা না দিলে একসময় কর্মী যাওয়া বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সরকার বিদেশগামী কর্মীদের 25,000 টাকা করে প্রণোদনা ঘোষণা করেছে, কিন্তু আমাদের দাবি প্রণোদনা না দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করা হোক। সরকার চাইলে সৌদি আরব অথবা এমন টিকাদাতা সংস্থা যেখানে বাংলাদেশি কর্মী যায় তাদের থেকে টিকার ব্যবস্থা করতে পারে। তাই বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা চায় বাইরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞা ফের বাড়ানো হলো। সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞা 7 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদ সোমবার জানিয়েছে, বাংলাদেশ সহ 4 দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেওয়া 7 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এর আগে 12 মে থেকে করোনা সংক্রমণ বাড়ার ফলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 4টি দেশ থেকে যাত্রীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল সংযুক্ত আরব আমিরাত। আমিরাত থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী ফ্লাইট চলবে। এইসব দেশ থেকে কূটনৈতিক মিশন, গোল্ডেন ভিসাধারীরা অনুমতিক্রমে আমিরাতে প্রবেশ করার সুযোগ রয়েছে। তাই আগামী 7 জুলাই পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত প্রবেশের নিষেধাজ্ঞা ফের বাড়ানো হলো। এদিকে সৌদি প্রবাসীদের ফ্লাইটে নতুন নির্দেশনা দিল বিমান। সৌদি আরব প্রবাসীদের বিমানে ওঠার 6 ঘন্টা আগে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার 15 জুন সৌদি প্রবাসী যাত্রীদের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সব তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, সৌদি আরব থেকে ভ্রমণকারী যাত্রীরা জেদ্দা, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর দিয়ে দেশে আসবেন তাদেরকে ফ্লাইটে ওঠার 6 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একই সঙ্গে যাত্রীরা যে এয়ারলাইন্সের টিকিট কিনেছেন সেই এয়ারলাইন্সের বুকিং কাউন্টারে ফ্লাইটে ওঠার 4 ঘন্টা আগে মালামাল বুকিং করতে হবে, কারণ 2 ঘন্টা আগে কাউন্টার বন্ধ হয়ে যাবে এবং 1 ঘন্টা আগে বিমান ছাড়ার গেট বন্ধ হয়ে যাবে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে ডিসেম্বরের মধ্যে সব খাত চালু করতে চায় মালয়েশিয়া। চলতি বছর ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় সব সেক্টর চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন। মঙ্গলবার 15 জুন স্থানীয় সময় বিকাল 5টায় জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা ঘোষণায় এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 4টি পর্যায়ে করোনা মোকাবেলা করবে সরকার। এর মধ্যে সর্বশেষ পর্যায় হবে দেশের সব খাত পুনরায় চালু করে দেওয়া। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাতগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে দেশীয় অভ্যন্তরীণ পর্যটন অন্যতম। তবে পুরো বিষয়টি নির্ভর করছে কঠোর লকডাউনের উপর। সংক্রমণ হার বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন চলমান রয়েছে। সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হলে লকডাউন প্রত্যাহার করা হবে। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অধিকাংশ নাগরিকদের শরীরে হার্ড ইমিউনিটি তৈরি হবে। তখন আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারব। বিজ্ঞান ও তথ্যের উপর নির্ভর করে আমরা 4টি পর্যায় নির্ধারণ করেছি, যেখানে 3টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে দৈনিক সংক্রমণের হার, দ্বিতীয়টি স্বাস্থ্য খাতের সক্ষমতা, হসপিটালের শয্যা, আইসিইউ বেড সহ সংশ্লিষ্ট অবকাঠামো ও সরঞ্জাম, এবং সর্বশেষে আমরা কী পরিমাণ নাগরিকদের টিকা দিতে পেরেছি তার তথ্য। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে দুপুর 2টায় রাজপ্রাসাদে ইয়াংডিং পাটওয়াং আগুয়াংয়ের সাথে সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহেদের সঙ্গে দেখা করেন এবং পুনরুত্থান বিষয় নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। সুলতান আবদুল্লাহ গত সপ্তাহে 15টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক এবং কোভিড-19 মহামারী মোকাবেলার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে ঘুরে দাঁড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে আস্তে আস্তে ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছেন দেশি শ্রমিক সংকটে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে ভ্রমণ ভিসায় আসা বাংলাদেশিদের স্ট্যাটাস পরিবর্তন করে নিয়োগ ভিসা লাগানোর সুযোগ দেওয়ায় কর্মী শ্রমিক সংকট নিরসনে অনেকেই সুযোগটি কাজে লাগিয়ে এখন কিছুটা হলেও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এতে তাদের ব্যবসা ঘুরে দাঁড়ানোর পাশাপাশি যেমন প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে, ঠিক তেমনই নতুন করে কর্মসংস্থানও হয়েছে বা হচ্ছে ব্যাপক বাংলাদেশের। আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছেন ছোট একটি বড় একটা অংশ,
দেশের সুনাম বৃদ্ধিতে দেশটিতে তারা গড়ে তুলেছেন বা তুলছেন হাইপার মার্কেট, সুপার মার্কেট সহ ছোট বড় নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান। তবে আমিরাতে দীর্ঘ প্রায় 9 বছর ধরে বাংলাদেশিদের নতুন নিয়োগ ভিসা বন্ধ থাকায় দেশি শ্রমিক সংকটে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে চরম শোচনীয় পরিস্থিতি বিরাজ করেছিল তাদের। এর ফলে তারা তখন শ্রমিক নিয়োগে ঝুঁকে পড়েছিল ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও সুদান সহ বিভিন্ন দেশের দিকে। তাই এখন দেশি শ্রমিক পেয়ে অনেকটাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। তবে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ ভিসা লাগানোর সুযোগ থাকা সত্ত্বেও এক শ্রেণীর আদম দালালের হাতে ভিজিট ভিসায় আসা লোকদের প্রতারিত হওয়া প্রসঙ্গে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সম্প্রতি দুবাই এক অনুষ্ঠানে বলেছেন, আমিরাতে প্রতারণা সহ্য করা হবে না। তিনি বলেন, দূতাবাসের অনুমতি নিয়ে আমিরাতে ভিজিট ভিসায় লোক এনে কাজ দেওয়ার কথা বলে যারা কাজ না দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছেন বা অবৈধ করছেন অথবা প্রতারিত করছেন, সেই সব লোকদের সতর্ক করে বলেছেন দূতাবাসের কাছে তাদের সবার রেকর্ড আছে। ভুক্তভোগীরা দূতাবাসে অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিকে কাতারে আগামী শুক্রবার থেকে দ্বিতীয় ধাপে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। বিদেশ ফেরত যাত্রীদের মধ্য থেকে আক্রান্তের হার কমানো গেলে দেশটির করোনা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করেন প্রবাসীরা। উপসাগরীয় দেশ কাতারে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে আসায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। আগামী শুক্রবার 18 জুন দ্বিতীয় ধাপে তুলে নেওয়া হচ্ছে করোনার বিধিনিষেধ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে বিদেশ ফেরত যাত্রীদের মধ্য থেকে আক্রান্তের হার কমানো গেলে দেশটিতে করোনা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করেন প্রবাসীরা। তারা বলছেন, বাহির থেকে যারা কাতারে ভ্রমণের জন্য আসছেন তাদের মধ্য থেকে কিছুটা করোনা আক্রান্ত হচ্ছে। তবে কাতার সরকার দ্বিতীয় ধাপে লকডাউন তুলে নিচ্ছে। এতে আমরা যারা প্রবাসী আছি তাদের জীবনযাত্রা সচ্ছল হবে। কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা 150-র নিচে নেমে এসেছে। আর যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই বিদেশ ফেরত যাত্রী। দেশটিতে এরই মধ্যে 28 লাখের বেশি করোনা ডোজ প্রয়োগ করা হয়েছে, যদিও এই পর্যন্ত 50 বাংলাদেশ সহ মারা গেছেন 579 জন। এদিকে দীর্ঘদিন পর ওমান প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর। মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে 30 জুনের পরিবর্তে আগামী 31 আগস্ট পর্যন্ত সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয়। বুধবার 16 জুন ওমান শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী দেশটির অবৈধ প্রবাসীরা আগামী 31 আগস্ট নাগাদ সময় পাচ্ছেন কোনো ধরনের জরিমানা ছাড়াই ওমান ছাড়ার। সেই সাথে যেসব প্রবাসী অবৈধভাবে ইরান, দুবাই, পাকিস্তান অথবা অন্য কোনো দেশ থেকে ওমান প্রবেশ করেছেন তারাও এই সুযোগটি গ্রহণ করে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন। সেক্ষেত্রে এই সুযোগটি গ্রহণের জন্য উক্ত প্রবাসীদের পূর্বের ন্যায় সরাসরি রুই লেবার কোর্ট অথবা নতুন এয়ারপোর্টের দ্বিতীয় তলায় অবস্থিত লেবার কোর্টের অফিসে যে রেজিস্ট্রেশন করতে হবে। ওমান সরকারের এমন সিদ্ধান্তে ভীষণ খুশি প্রবাসীরা। নতুন এই সিদ্ধান্তের ফলে অনেক প্রবাসী উপকৃত হবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এদিকে দুবাই ঢাকা রুটে আগামী শুক্রবার 18 জুন থেকে ইউএস বাংলার ফ্লাইট শুরু। আগামী 18 জুন শুক্রবার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে দুবাই ঢাকা রুটে আবারও ফ্লাইট শুরু করতে যাচ্ছে। করোনার বিধিনিষেধের কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতি শুক্রবার একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 10:30 ছেড়ে আসবে এবং পরদিন ভোর 5টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। 18 জুন শুক্রবার থেকে 8টি বিজনেস ক্লাস ও 156টি ইকোনমি ক্লাস সহ মোট 164 আসনের বোয়িং 737/800 এয়ারক্রাফট দিয়ে দুবাই ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা আছে বলে জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্স। সম্প্রতি দুবাই ঢাকা রুটে ছাড়াও বর্তমানে মাস্কাট, দোহা, দোহা ঢাকা, কুয়ালালামপুর ঢাকা, ঢাকা গুয়াংজু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এদিকে ওমানে ফের বিধিনিষেধ আরোপ শুরু। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। দিন দিন বেড়েই চলেছে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এরই মাঝে মঙ্গলবার 15 জুন ভয়াবহ ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্তে 3 জন রোগী শনাক্ত হওয়ায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণে। করোনা নিয়ন্ত্রণে গোটা দেশে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটিতে ফের শুরু হয়েছে বিধিনিষেধ আরোপ।
আজ থেকে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি প্রতিরোধে দেশটির টেইলারিং দোকান এবং কারখানাগুলিতে বেশ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা পালন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কমিটি। নিম্নে উল্লেখিত শর্তগুলো যথাযথভাবে না মানলে মোটা অঙ্কের জরিমানা সহ আইনের মুখোমুখি হতে হবে ব্যবসায়ীদের। সুপ্রিম কমিটির নতুন আরোপিত বিধিনিষেধের মধ্যে রয়েছে, দেশটির সকল দর্জির দোকানে তাপমাত্রা পরীক্ষার মেশিন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে দোকানে কর্মরত সকল কর্মীদের প্রতিদিন তাপমাত্রা মাপার নির্দেশনা দেওয়া হয়েছে। দোকানে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সকল কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সকল দোকানে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখা সকলকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। দোকানে শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম রাখা বাধ্যতামূলক। দোকানে কোনো গ্রাহকে খাবার সরবরাহ করতে পারবেন না। শরীরের তাপমাত্রা বেশি হলে দোকানে প্রবেশের অনুমতি পাবেন না। গ্রাহকদের সকল তথ্য সংরক্ষণ করে রাখতে হবে, যেমন আইডি, ফোন নাম্বার এবং বসবাসের স্থান। অসুস্থতার লক্ষণ দেখা দিলে তাকে দোকানে প্রবেশ করতে দেওয়া যাবে না। দোকানে অপেক্ষমান গ্রাহক রাখা যাবে না। 60 বছর বা তার বেশি বয়সী বা 12 বছরের কম বয়সী শিশুদের দোকানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দোকানে বাতাস চলাচলের জন্য যতটা সম্ভব দরজা খোলা রাখতে হবে। কেবলমাত্র একজন গ্রাহক দোকানে প্রবেশের অনুমতি পাবেন। দোকানে পর্যাপ্ত জায়গা থাকলে শ্রমিক এবং গ্রাহকদের মধ্যে 2 মিটার দূরত্ব রাখতে হবে। শরীরের তাপমাত্রা মাপার জন্য অবশ্যই হ্যান্ড থার্মোমিটার ব্যবহার করতে হবে। দোকান ব্যতীত অন্য জায়গায় সেলাইয়ের কার্যক্রম পরিচালনা করা যাবে না। গ্রাহকদের সুবিধার্থে আনা সংবাদপত্র এবং ম্যাগাজিন বন্ধ করতে হবে এবং সর্বোপরি গ্রাহকের সামনে তার পণ্য স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।